যারা নিজেদের ব্যাপার বলে অসহায় লোকের বিচার এড়িয়ে যায়, টাকাওয়ালা লোকদের কাছে তারা পা চাড়া কুকুরের মতো থাকে। এর কারণ হচ্ছে এরা দেহ ব্যবসা করে। এই বাংলাদেশের আইনের মহিলা জজরাও দেহ ব্যবসা করে। এই কারণেই বাংলাদেশের আজ আইনের অবস্থা এরকম। আমি এতদিন ধরে অনেক কিছু বুঝতে পেরেছি। এই বেশির দলেদের ধর্ম, আইন, এসব যারা এসবের সঠিক বিচারের আশা করে, তারা একদিন এই বেশির হাতে অত্যাচার হয়ে মারা যাবে। কিন্তু এদেশের আইন বিচার করবে না। তাই আমি আমার করণীয়, আমার জমির আয় আমাকেই উদ্ধার করতে হবে। এদেশের বেশির দল কিংবা আইনের লোক এসব উদ্ধার করে দেবে না। আমি যে কোনো সময় এই বেশির দলের হাতে মারা যেতে পারি, কারণ চাকর বাকরদের লাই দিলে সেই এক সময় মালিক হয়ে যায়। ভবিষ্যতে আমার মতো কেহ চাকরদেরকে তার ব্যবসার কিংবা অন্য কিছুর দায়িত্ব দিবেন না। চাকরদের হচ্ছে চাবুকের আগায় রাখতে হয়। যে চাবুকের আগায় রাখতে পারবে সেই চাকর পালতে পারবে। চাকর বাকরদের অত্যাচার আর কত সহ্য করব? এই এরা বেশির দলের লোক বলে এদের কোনো বিচার হবে না, সব কিছু মুখ বুজে সহ্য করতে হবে। বর্তমানে দেশের অবস্থা তো দেখেছেন। এই বেশির দলেরা ছিনতাই করছে, ডাকাতি করছে, ধর্ষণ করছে। এরা নিজেদের সন্তানদের কোনো ব্যবস্থা নিতে পারে না। আমার কেউ নাই বলে আমাকে দুজন ভেবে এরা আমার সাথে যা খুশি তাই করে যাচ্ছে। আমার জমি তো এরা উদ্ধার করে দিবেই না। আমার জমি থেকে যে আয় হচ্ছে, এই আয়ের টাকা দিয়ে এরা বড় লোক হবে, সেই জন্য এরা দল বেঁধে আছে। আমার জমি আমাকেই উদ্ধার করতে হবে। এই কারণে যে কোনো সময় আমার চাকর বাকরদের সাথে ঝামেলা হতে পারে। এতে বেশির দলের হাতে আমি মারাও যেতে পারি। এতে আমার কোনো আফসোস নাই, কারণ আইনের বিচার দেখেছি, বেশির দলের এদেরও বিচার দেখেছি। এখন আমার মাথায় কালা কাপড় না দেখা গেলেও আমার মাথায় কালা কাপড় বাঁধা আছে। মৃত্যুর আগ পর্যন্ত আমি এই বেশির দলের হাত থেকে আমার জমি উদ্ধার করার আমি চেষ্টা করে যাব। এতে যদি আমার মৃত্যু হয়, আমি কোনো আফসোস করব না। তবু ভেবে যাব সত্যের জন্য যুদ্ধ করেছি, কোনো মিথ্যা মায়ের সাথে বোনের সাথে আগাম করার জন্য যুদ্ধ করি নাই।